গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এই যে কালকে প্রচণ্ড কালবৈশাখী ঝড় হয়েছে, বৃষ্টি তেমনি বাজ পড়া, মানে যা তা অবস্থা। আজকেও মোটেই সুবিধের নয়। সকাল থেকেই দেখো কীরকম অন্ধকার অন্ধকার মতো। আর আমার এই নিম পাতার এই নিম গাছের এই জায়গাটা আবার ঝোপঝাড় হচ্ছে, দেখেছো? এই একটা এই ঝোপঝাড় তৈরি হচ্ছে। স্কুলের বাস এসে গেল। বেলা যে হয়নি তা না, এই হলো বাইরের অবস্থা। একে দেখো, আজকে আমার বিছনা হয়নি, একে দেখো, এ সুযোগ পেয়ে গেছে গো। অন্যদিন আমার বিছনা টিছনা হয়ে যায়, আজকে দেখো, আজকে একদম নয়। বাপি আসবে একটু পরে, টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, নাবো। একদমই এখন নয়, চটপট আমি বিছনাটা করে নিই। নাবো নাবো নাবো, তুমি এখন উঠলে আর মানে ঝামেলার শেষ। চলো, লাঠি কোথায়? দাঁড়াও, চলো। লাঠি বলেছি, চলে গেছে। এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, দারুণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি, শারীরিকভাবে তো ঠিক আছি, বাট আবারও চিন্তা নতুন করে দানা বাঁধতে শুরু করেছে। কেন, কী বৃত্তান্ত পরে তোমাদের বলবো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন 7টা বাজতে 5-এর দিকে কাটা যাচ্ছে, তাই এখন আর বেশিক্ষণ কথা বলবো না, চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে আমার টাওয়েল নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে, পরে সব বলবো তোমাদের। মানে দুশ্চিন্তা যেন আর পেছন ছাড়ছে না, জানো তো। মানে কি বলবো, একদিন একটু আশার আলো দেখছি, পরের দিনেই আবার সেই জেকে সেই। কি যে মানে এবারে দোটানার মধ্যে পড়ে গেছি আমরা, মানে আমি আর গুড্ডি মিলে, যে কি বলবো। যাই হোক, দেখা যাক। দিন গড়াচ্ছে, সময়ও শেষ হয়ে আসছে, মানে যত দেরি হবে তত তো বুঝতেই পারছো। যাই হোক, এখন একদম মানে টাইমটা টাইট হয়ে গেছে, ম্যাগির গলায় পরাবো, বাপি এসে যাবে। আমার এখনো চাটা কিছুই হয়নি, মানে রান্নাঘরেই যাইনি। এই যে বিছনাটা তো দেখলে করলাম, মহিলাকে ওই লাঠি বলেছি, পালিয়েছে। ওয়াশিং মেশিন তো চালু হয়ে গেছে। চলো আগে চাটা করে নিই, পরে তারপর সব বলবো। তোমরা তো আছোই আমার সঙ্গে। আজকে লিভিং রুমের জানলা থেকে তোমাদের সূর্যকে দেখালাম। আমার ব্যালকানি থেকে তো দেখা যাচ্ছিল না তখন,
এখন হঠাৎ নজরে পড়লো, ভাবলাম যে দেখিয়ে দিই তোমাদের, আবার কখন মেঘের ভেতর ঢুকে যাবে তার নেই ঠিক। আর এ কীরকম হাওয়া দিচ্ছে দেখেছো? এইটা ওরা দেখেই বুঝতে পারবে, অনেক হাওয়া দিচ্ছে। এই যে এনাকে রেডি করে দিয়েছি, আর আমার নতুন ওটস বিস্কিট। ক্রিম কেক আর শেষ। ওটসগুলো দারুণ খেতে, জানো, ওটসের বিস্কিট তোমরা যদি কখনো কেউ না খেয়ে থাকো ট্রাই করতে পারো, ভীষণই টেস্টি। আমি তো ভেবেছিলাম কি জানি কীরকম হবে টবে, তারপর দেখলাম না না, হেভি টেস্টি। আমি তো এখন ওটসের বিস্কিটেরই মানে ফ্যান হয়ে গেলাম, আবারও এটাই অর্ডার করব। দারুণ দারুণ। চাটা একটু কমে গেছে, যাকগে সে হোক, চা তো এমনিও গরমে খেতেও পারি না। এখন বাজে 7:05। ম্যাগিকে নিয়ে বাপি বেরিয়ে গেল। বাপি বলল আজকে সামনে দিয়ে নিয়ে যাব না, কেননা এখানে খুব কাদা, ওই বেরিয়েই খুব কাদা, ওই জন্যে এই দিক দিয়ে নিয়ে যাব না। ঠিক আছে। চলো, এবার তো আমার সেই স্টপ ওয়াচ স্টার্ট হবে, 30 মিনিট। এই ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করব, তার আগে ঝাঁট দেবো, হাঁটবো, এইসব করে তারপরে অবশিষ্ট টাইমে এইসব করব। রান্নার কথা তো একবারও আনছিই না, তাই না? কালকে সেই ঢেঁড়স, কুমড়ো, আলু এইসব কেটে রেখেছিলাম না, রাত্রিরে চচ্চড়ি করব, সে আর করিনি। ইচ্ছেই হলো না, জানো তো, একদমই ভালো লাগলো না। তো তাই জন্যে সেই চচ্চড়িটা সকালে করব, আর পার্শে মাছের ঝাল করব, আর একটু মৌরলা মাছ বার করে রেখেছি অল্প করে, একটু হয়তো ভাজা করব। দেখি, এত দূর ফাঁকছি তো, শেষ অবধি কত কী হবে জানি না, তবে সবই করা আছে, মানে জলে ডোবানো আছে। দেখা যাক। যাকে চলো, পরে আসছি আবার। হাঁটাটা সবে শেষ করেছি, হাঁপিয়ে গেছি। এখন এইটা একটু রোদ্দুরে দিই। ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যদি না সহ্য করতে পারে, তাও দেখছি না, রোদ উঠেছে যখন দিই একটু, একটুখানি থাকুক, খাক রোদ। ব্যালকানির অবস্থা খুব খারাপ কালকে ঝড়েতে। দাঁড়াও একটু পরিষ্কার করে নিই চট করে। এত ধুলো পড়েছে, আর এইগুলো নিয়ে ম্যাগি টানাটানি করবে। আমার তাও নিচে ফেলে দেওয়া যায়, কেননা নিচটা বাগান তো। আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করলাম, হাওয়ায় শুকিয়ে যাবে। এত নোংরা হয়ে গেছিল এই ঝড়েতে, বলবার কথা না। তখন সেই সানডেতে যুগল আসবে, ওর আশায় থাকলে তো হবে না। শুকিয়ে যাবে। একটা বড় কাজ করলাম, বাপরে বাপ। একটু একটু করে রোদ হচ্ছে, ওই দেখো, দেখেছ? যাই হোক, নেক্সট কাজ এইটা। ওদিকে ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে, জানো তো, কি যে তাড়াতাড়ি করছি তোমরা হয়তো বুঝতেই পারছো না।
ও বাবা, কাল বলো না সেই ঝড় উঠেছে না, অতখানি শরীর নিয়ে আমার কোনো ভুল করেছি জানো। আমি সোফায় বসে আছি, ও যে কি ভীতু তুমি জানো না। বাপরে বাপ, আমি রান্না করে গেছি, সে রান্নাঘরের পেছনে গিয়ে বসে আছে। একবার করেছে ও ভীষণ ভীতু। বাপরে, ও কোথায় আমার একা থাকি গার্ড করবে বলো না, আমি ওকে গার্ড করছি। একটা কোথাও উপরে ড্রিল মেশিন হয়, ভয়ের উপরে দেখে। হ্যাঁ গো, ম্যাগি এসে গেল। চলো 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 চলো, কত দুষ্টুমি করে দেখি। ওফ বাপরে বাপ, কি মোছাবো, একদম আনসিভিলাইজড। খুব অশুভ, খুব দুষ্টুমি করে। না গো, হয়েছে অনেক, হ্যাঁ দেখার কিচ্ছু নেই, চলো। উফ, ওয়াশিং মেশিন আর মাত্র 3 মিনিট আছে। ওই কাপড় জামা ভাবছি শুকোতে দিয়ে তারপরে বসবো, না হলে না বেকার। ও বাবা, এই জানলাটাই আজকে খুলতে ভুলে গেছি, এই দেখ কাণ্ড। তাই ভাবছি এত গরম হচ্ছে কেন। যতক্ষণ ওয়াশিং মেশিন চলছে ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এটা একটা গিফট পেয়েছি আমি, এটাও বার্থডে গিফট, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা বাপিকে দিয়ে না লাগাতে হবে জানো তো, দারুণ জিনিসটা। উপস, এই দেখো, এরকম ভাবে ছবি এটা লাগাতে হবে ওয়ালেতে। কি সুন্দর না জিনিসটা, কিন্তু এর মুশকিলটা কি বলতো, এর পেছনে না এই ডাবল টেপ দেওয়া আছে, সেটা তো আমি এখান থেকে পিল করলেই আটকে যাবে, কিন্তু আমি না ওরম ভাবে আটকাতে চাই না। তার মানে কি বলতো, একেবারে ফর গুড দেয়ালের মধ্যে লেগে যাবে, আমি ঝোলাতে চাই। গুড্ডি আইডিয়া দিল বাপিকে দিয়ে এইখানে একটা হোল করিয়ে ড্রিলিং মেশিন দিয়ে তারপরে হ্যাং করতে, সেটাই আমার মনে হলো একটা ভ্যালিড কথা। এত সুন্দর ছবিটা না ওরকম আটকে ফেললে পুরো নষ্ট হয়ে যাবে, সেটা আমি একদমই চাই না। তো দেখা যাক কেমন হয়েছে বলো তো। খুব সুন্দর না ছবিটা, তোমাদের কেমন লাগলো? খুবই সুন্দর। এবার কোথায় লাগাবো সেটাও এখনো আনডিসাইডেড, ডিসাইড করার টাইমই পাচ্ছি না, কি করব বলো। রেখে দিয়েছি, বাট মাথায় আছে বাপিকে বলতে হবে। কাপড় জামাগুলো শুকোতে দিয়ে এবারে একটু বসবো, অনেকক্ষণ হচ্ছে, চলছে আর কি। চলো, উফ, মোটামুটি সকালের কাজ আমার সব শেষ।
এখন আমি একটু বসবো, দেখি আজকে বাচ্চুদা মাছের মাথা আর তেল ওইসব নিয়ে আসেন কি না। আর একটা ক্যাপসিকাম আনতে দিয়েছি, গুচ্ছের ক্যাপসিকাম নষ্ট হয়ে যায়, ওই বলেছি একটা আনবেন। যাই হোক, এখন ঘড়ির কাঁটা দেখো 8টা বাজতে চললো, আর আমি এখন একটু বসবো, আবার তারপর আসছি। 8:40 বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর কালকে এই একটা জিনিস কিনেছি জানো, বিগ বাস্কেট থেকে, তোমাদের দেখানো হয়নি। এটা মানে ওই ছোটোখাটো কিছু জিনিস কেটে কুটে রাখার জন্যে। আর ছবিতে না এর থেকে অনেক বড় দেখেছিলাম জানো, মানে ওরা এমন জুম করে তোলে না, আমার মনে হয়েছিল মানে এটার দাম 129, এমন কিছু বিরাট না, কিন্তু আছে 6 পিস, মানে 6টা কৌটো আছে উইথ লিড। তো আমি মনে করেছি বাহ ভালোই তো, বেশ এরকম মানে ছবিতে দেখিয়েছে লম্বা লম্বা। যারা তোমরা বিগ বাস্কেটে মানে অ্যাপ আছে, তারা বিগ বাস্কেটে গিয়ে দেখো এই কন্টেনারগুলো আছে 129-এ, এরম এরম সাইজ দেখিয়েছে। তারপর যখন এলো আমার সন্দেহ হচ্ছিল জানো তো, যে 6টা দিচ্ছে 129-এ। তারপর আবার ভাবলাম কি রে বাবা, এগুলো কি ডিসপোজেবল কাগজের না কি, অনেক সন্দেহ করে তারপর কিনেছি। তারপর দেখলাম না এমনি ভালোই, সবই বেশ মানে শক্তপোক্ত আছে, কিন্তু সাইজে অনেক ছোট। তো যাকগে, সেটা আমার কোনো ব্যাপার না, মানে এই উচ্ছে টুচ্ছে কেটে রাখা বা টুকটাক কিছু রাখা, তার জন্য এইগুলো মানে বেশ ভালো। তো বাচ্চুদা এই যে একটা ক্যাপসিকাম দিয়েছে, এটার দাম নাকি 20 টাকা, বলো। তো যাই হোক, এই একটা ক্যাপসিকাম আর মাছের মাথা এনে দিয়েছেন, বাট তেল নয়, উনি বললেন তেলটা ভালো নয়, মানে সুবিধের নয়, ওই জন্য আমি আনিনি, আপনি আবার আমাকে বলবেন, তাই জন্য শুধু মাথা এনে দিয়েছেন। তো বাস তাই। আর মাছ ভাজা বা মাছের ঝাল কিছু একটা করব, আর ঢ্যাঁড়স সেই চচ্চড়ির সব ইনগ্রিডিয়েন্টস আছে, সেইটা করব। আর দেখছি যদি ইচ্ছে হয় অল্প একটু মোরলা মাছ ভাজবো, কিংবা ভাজবো না, যদিও সেটা জলে ডোবানো আছে, দেখা যাক। তবে রান্না আর কিছু শেয়ার করছি না, এমনিই ভিডিওটা বড় হয়ে গেছে। তো এইসব রান্না আর কি দেখাবো বলো, তো একেবারে সব করে নিয়ে তারপর আসছি আবার। 9টা প্রায় 15-র দিকে কাঁটা চলে গেছে, আমি এখন চচ্চড়িটা বসালাম। মৌরলা মাছ তুলে রেখেছি জানো তো, এখন আর মৌরলা মাছ করার টাইম নেই, ওই পার্শে মাছ ভাজা করে নেবো, আর এইটা থাকবে, বাস যথেষ্ট। এত তো খেতেও পারি না, শুধু শুধু খেতে করে কোনো মানে হয় না। মাংস হচ্ছে আর এখানে ভাত হচ্ছে, রান্নাটা চাপানো আছে, আমি চলে এলাম বেডরুমে। যে কথাটা তোমাদের বলবো বলছিলাম, সেটা হচ্ছে কালকে তোমরা ভিডিও যেটা পেয়েছিলে সেটাতে তো দেখেছো যে বলেছিলাম যে অনেক চিন্তার মাঝখানেও একটু খুশির খবর পেলাম, সেটা হচ্ছে কাতার এয়ারওয়েজ কলকাতায় এসেছে। তো আমি আর গুড্ডি আর কি মনে করলাম যে যাক, তাহলে বোধহয় জটটা খুলে গেছে। তাহলে ও বলল আমি 1 সপ্তাহ অন্তত দেখি, মানে একটু ওয়াচে রাখি। তো ওর তো অত টাইম হয় না অফিস করে, আনলাম যে ঠিক আছে ছেড়ে দে, আমি ওয়াচে রাখছি। তারপরে ও বললো আমি তাহলে স্যাটারডেতে পারচেস করে নেবো, মানে বুক করে নেবো টিকিট। সেই মতোই কথা হলো, আমিও কিছুটা খুশির মানে মানে কি বলবো, আভাস পেলাম যে যাক, তাহলে কাতার এয়ারওয়েজটা এবারে মানে চালু হয়ে গেল, মেয়েটা এবারে আসতেও পারবে যেতেও পারবে। আজকে ভোরবেলা আবার ট্র্যাক করলাম যে কলকাতায় ল্যান্ড করেছে কিনা, সমস্ত ক্যান্সেল করে দিয়েছে জানো। এবার আবার শুনছি গালফে মানে ঝুটঝামেলা শুরু হচ্ছে, দুবাই এয়ারপোর্ট বলছে বন্ধ, আবার সেই সব ঝামেলা, এর মধ্যে আবার পাকিস্তান আফগানিস্তানের মধ্যে গোলাগুলি চলছে। কি মুশকিল বলো দিগিনি, মানে সবে একটুখানি আশার আলো দেখতে পেয়েছিলাম, সেটাও নিভে গেল। আমি তাই গুড্ডিকে বললাম যে দেখ, কাতার এয়ারওয়েজের মনে হয় অপেক্ষা না করাই ভালো, আশা না করাই ভালো, কেননা গালফ ব্যাপারটাই না পুরো ছেড়ে দিতে হবে, কেননা ওখানে কখন লাগছে না, মানে এইসব অশান্তি ঝুট ঝামেলা কে জানে। আর তারপর এখন ওই 2 দিন হয়তো কি 3 দিন হয়তো দেখলাম যে হ্যাঁ শিডিউলড আছে, তারপরে ও আসার সময় হয়তো বন্ধ হয়ে গেল, তখন কীরকম মুশকিলটা হবে।
তারপরে এলেই তো হলো না, তাকে আবার ফেরতও যেতে হবে, তোমরা তো জানোই 13 দিনের মাথাতেই ওকে ফেরত চলে যেতে হবে। কি মুশকিল মানে হয়েছে না, আবার মানে মনটা দমে গেল আর কি। কালকে বেশ একটুখানি এনার্জি পেয়েছিলাম যে যাক বাবা, কাতারটা এবারে মানে রেগুলারাইজ হয়ে যাচ্ছে, তাহলে বোধহয় এইবারে ঠিক আছে, চালু হয়ে গেল। দেখি এবার শনিবারে টিকিট কাটবে, আবার সেই ক্যান্সেল হয়ে গেছে সব। কি যে মুশকিল হয়েছে না। আর এই মানে এদের এইসব ব্যাপারের জন্যে সাধারণ মানুষ কীরকম সাফার করছে কোনো মানেই হয় না, তাই না? এটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম। আর যেন কোনো এনার্জি পাচ্ছি না কাজে, মানে কালকে বেশ একটু এনার্জি নিয়ে মানে ছিলাম, মনে হয়েছিল যাক বাবা সেই কাতারেই মেয়েটা আসবে, কিন্তু আবার সেই একই মানে ব্যাপারে চলে গেল। কি বলবো, যাই আবার ফিরে যাই রান্নাঘরে। চচ্চড়িটা একটু বেশি হয়ে গেল, দেখছি রাত্রিরে তাহলে না কিছুটা রুটি দিয়ে খেয়ে নেবো আর সকালবেলা ভাত দিয়ে খাবো, কেননা আমি তো এতখানি খেতে পারি না, আর এইটুকুনি ভাত খাই, তার সঙ্গে পার্শে মাছ খাবো, আবার এটা খাবো, পুরোটা অনেক হয়ে যাবে আমার। আজকে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি, আমি ইউজুয়ালি এইসব দিই না, কিন্তু আজকে না কি জানি একটু ইচ্ছে হলো। মাছটা ভাজছি, এটাই আমার লাস্ট রান্না। বাস 10টা বেজে 10 আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। এই তরমুজ পেঁপে এইগুলোকে এইভাবে কেটে রেখে কত যে সুবিধে হয়েছে না, দেখো জাস্ট কৌটোটা খুলি বার করি হয়ে গেল। নাহলে প্রত্যেকবার ওই খোসা ছাড়িয়ে এই ছাড়িয়ে সেটাও একটা প্রবলেম, আর দ্বিতীয়ত ফ্রিজের মধ্যে ওই অত বড় তরমুজ অত বড় পেঁপে রাখারও জায়গা নেই। আজকেও ঝড় বৃষ্টি হবে, এই একবার শুরু হলো। ছোটবেলায় মনে আছে এরকম ঝড় বৃষ্টি হতো যখন আমি না ভয়েতে মানে বিছানার একদম কর্নারে কানে আঙুল দিয়ে বসে থাকতাম চুপ করে ভয়েতে। সেই মানুষ আজকে আমি একা রয়েছি বলো বাড়িতে। কালকে এত ঝড় হয়েছে, এত বাজ পড়েছে, মানে মনে হচ্ছে কাঁচের জানলা সব ভেঙে পড়বে জানো। এই একটা অবলা বাচ্চাকে নিয়ে একা একা কাটিয়েছি। এটা অবশ্য তোমরা বলবে নতুন নয়, 2 বছর ধরেই কাটাচ্ছি। ওই আর কি, যখনই হয় তখনই তো সেটা সাংঘাতিক মনে হয়, তাই না? নিজেই মানে ভাবছিলাম জানো যে মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে কত পরিবর্তন হতে হয়, মানে পরিবর্তন করতে হয়, নিজেকে পাল্টাতে হয়। কোনোদিন ভেবেছি আমি এরকমভাবে মানে এতটা সাহস নিয়ে থাকবো? মা বাবা মানে একবারে স্যান্ডউইচ করে আমাকে রেখেছিল, তাতেও এইসব ঝড় জল হলে ভয়েতে আমি একবারে সেই কর্নারে গিয়ে বসতাম, দেয়াল ঘেঁষে কানে আঙুল দিয়ে বসে থাকতাম জানো, কানে শুনলে আরো ভয় লাগতো। তখনকার আমি আর এখনকার আমার মধ্যে কত পার্থক্য, মেলানো যায় না। এখন এগুলো গল্প কথা হয়ে গেছে। তাও মনে হয় কি জানো তো, ওইসব দুষ্টু আত্মীয় থাকার থেকে না থাকা ভালো। অনেকগুলো দুষ্টু আত্মীয় থাকা, পেছনে কাটি করবে আর কথা শোনাবে আর এ করবে, ক্ষতি করার চেষ্টা করবে, এইসব পাবলিক দিয়ে বেষ্টিত না থাকার থেকে একা থাকা ভালো। তোমরা আছো, আর গুটি কয়েক বন্ধু আছে, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান এত প্রেশাস যে কি বলবো। আর তোমরা এতজন আমার সামনে রয়েছো, আমার সঙ্গে রয়েছো।
নাই বা হলে একদম পাশে থাকা, কিন্তু এই যে ক্যামেরার ওপাশে রয়েছো এটাও তো কম কথা নয়, তাই না? অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি, বলতে পারছি। যাই হোক, এনার্জি লেভেলটা কমে গেছে কালকের পর থেকে। আজকে ভোরবেলা কাতারের এই স্ট্যাটাসটা দেখে না মনটাও খারাপ হয়ে গেল, আর এনার্জি লেভেলটাও ধপ করে কমে গেল। এত অনিশ্চয়তার মধ্যে এই 2 বছরে কখনো থাকিনি, ওর আসার যাওয়া নিয়ে আর কি। দেখা যাক লোকনাথ বাবা কি করেন, ওনার ওপরেই তো ভরসা, আর তো কোনো উপায় নেই, তাই না? যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, অনেকটাই বড় হয়ে গেছে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।